And who knows the potential ramifications. Write them off at your peril. Difficult tonight. LRA final. As a result, a lot of pressure on them here. It's about the criticism aimed at him by Real Madrid team in time for the final. There was talk it wouldn't be ready. In the early stage, there wasn't any grass in the stadium pitch. They have a high defensive line. They grew to catch teams offside. They let him do that. Laid back. Pedri! Oh! It's a brilliant goal! What a signal! And Barcelona lead here, having dominated the game. Yeah, and it's everything they deserve. Coming onto it with his right foot and bending it inside of his right foot, just bending it into that far corner. বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ যেন এক খণ্ড ব্রাজিল, যে বিশ্বের সব বড় বড় দলগুলোকে হারিয়ে এসে এই আর্জেন্টিনার কাছে হেরে যায় বিশ্বের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর রিয়াল মাদ্রিদ হচ্ছে বিশ্বের বড় বড় ক্লাবগুলোকে হারিয়ে এসে এই ছোটো ছোটো বাচ্চাদের দল বার্সেলোনা, এই বার্সেলোনার কাছে বাসটা খেয়ে যায় বারে বারে। মানে উঠতি বয়সে কিছু ছেলে পেদ্রি, লামিন ইয়ামাল, ওলেমো, এদের কাছে বারবার পাত্তা পাচ্ছে না বিশ্বের সেরা নাম করা ফরওয়ার্ড ভিনচিন্স জুনিয়র, এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগো ওদেরকে নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ। কেন এমন হচ্ছে? বিশেষ করে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে কোনো শিরোপা জিততে পারতেছে না। গতকালকে রাত্রেও বার্সেলোনার কাছে 3-2 গোলে হেরে মানে আবারও শিরোপাহীন রিয়াল মাদ্রিদ। প্রথমে বার্সেলোনা একটা গোল করে এগিয়ে গিয়েছিল, পরে 70 মিনিটে ফ্রি কিক পেয়ে এমবাপ্পের অসাধারণ গোল, যেটা রিয়াল মাদ্রিদকে আবার কামব্যাক করিয়েছে। মানে কামব্যাক একটা দল আছে না, এই দেশে রিয়াল মাদ্রিদ কামব্যাকের দল, সেই তারা কামব্যাক করে 77 মিনিটে আবার লিড নিয়ে নিয়েছে 2-1 গোলে। মানে শিরোপা পায় ছুঁই ছুঁই অবস্থা। এমন সময় ফারান তোরেসের গোল, যা 2-2 গোলে সমতা নিয়ে আসে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। খেলার মধ্যে উত্তেজনা ছড়ায় যায়, পুরা দর্শক, গ্যালারি ভর্তি দর্শক, প্রচুর দর্শক হয়েছে। এল ক্লাসিকে মানে অন্য ধরনের বিনোদন। সেই বারবার এল ক্লাসিকেতে বার্সেলোনার কাছে পারতেছে না রিয়াল মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদের এই দলটার জন্য শুভকামনা রইল। তারা এখনও ব্রাজিলের ছত্রছায়া থেকে বের হতে পারে নাই। যেদিন এই রিয়াল মাদ্রিদ ব্রাজিলের ছত্রছায়া থেকে বের হতে পারবে, সেদিনই হয়তো শিরোপা জিততে পারবে। আর বার্সেলোনাকে অভিনন্দন অসাধারণ একটা জয় এনে দেওয়ার জন্য। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা অসাধারণ খেলতেছে। লামিন ইয়ামাল, পেদ্রি তো অসাধারণ একটা গোল করছে। আর মানে উড়ে আইসা যে বালদে যে একটা গোল করছে, অসাধারণ একটা গোল করছে, যেটাতে এই শিরোপাটা জিতছে বার্সেলোনা। তো বার্সেলোনা পুরো টিমকে অভিনন্দন অসাধারণ খেলার জন্য। আশা করি ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দেবে। আর শিরোপার জন্য শুভেচ্ছা রইল। আসলে কোচের হাতে জাদু আছে, এই কোচটা পুরো বার্সেলোনাকে চেস করে দিয়েছে। Seville with minutes remaining of extra time. Koundé with a killer effort. And Barcelona celebrate. It's not done yet, but Barcelona will believe their 32nd title is on the way.